আমি এটা জামার ওড়নাতে বাটিক করার জন্য স্টিচ শিবুরির মাধ্যমে সেলাই দিয়ে নিয়ে এভাবে টেনে নিচ্ছি। দুই পাশে আমি এভাবে সুতা আস্তে আস্তে করে টেনে নেব এবং টাইট করে বেঁধে দেব, যাতে ভেতরে রং না ঢোকে। ভেতরে রং ঢুকলে ডিজাইনটা সুন্দর আসবে না। এখন আমি ওই জামার পায়জামা করছি। এখানে 1 ইঞ্চি পর আমি 4টা স্টিচ শিবুরির মাধ্যমে বেঁধে নিয়েছি। উপরে একটা জাস্ট স্টিচ শিবুরি কিছু করিনি, এটা জাস্ট বেঁধে নিয়েছি আমি। এটা পায়জামার কাজটা শেষ। আর আমি এখানে ড্রেসটার সামনের পার্টে এইরকম নর্মাল মোম দিয়ে আমি মোমটা গলিয়ে ব্লকের ডাইস দিয়ে আমি ছাপ দিয়ে নিয়েছি একটু নতুনত্ব আনার জন্য। যদি আসলে কাঠের ডাইস দিয়ে এই কাজগুলো করা হয় না, মোমবাটিক করার জন্য আলাদাই ডাইস পাওয়া যায়। আর বডিতে আমি এরকম হালকা ছিটা দিয়ে ছাপ দিয়ে নিয়েছি। এটা হাতাতে আমি ছাপ দিয়ে নিচ্ছি মোম দিয়ে। আমি এখানে পরিমাণ মতো রং, কস্টিক, হাইড্রক্স দিয়ে মিশিয়ে নিয়ে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ভুল হয়েছে, কাপড়গুলো আগে নর্মাল জলে ভিজিয়ে নিতে হয়, তারপরে এই রং মিশ্রিত জলে ভেজাতে হয়। যাই হোক, প্রথমবার করেছি, একটু ভুল ত্রুটির ভেতর দিয়েই চলেছে। তারপরে ভুলটা শোধরানোর জন্য এখানে আমি ব্লকের কাজ করেছি, যাতে একটু ভালো দেখা যায়। ভিডিওটা কেমন হয়েছে সবাই মতামত জানাবেন, লাইক শেয়ার করবেন।